আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমাদের এখন বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি সহ বিএনপির সকল নেতা নেত্রীদের মুখে আমরা শুনতাম একটা সময় যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যে দেশে যত অপরাধ হচ্ছে, দেশে যত নৈরাজ্য হচ্ছে, যত মব হচ্ছে, সবকিছুর কারণ হচ্ছে অনির্বাচিত সরকার। একটা নির্বাচিত সরকার আসলে সবকিছু সমাধান হয়ে যাবে। আমরা তাদের কথা আশাবাদী ছিলাম। আমরা এটার উপরে ভরসা করছিলাম যে দেশে একটা নির্বাচিত সরকার আসলে আসলেই একটা গণতান্ত্রিক সরকার দরকার, আসলেই একটা নির্বাচিত সরকার দরকার। এই সরকারটা আসলে আমরা সুখে শান্তিতে থাকবো। তো এই সরকার আসার পর যে আপনার অপরাধ প্রবণতা যে একেবারে আকাশচুম্বী হয়ে গেছে তা বলবো না, কিন্তু অপরাধ প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। তো পার্থক্য হচ্ছে এই জায়গায় যে আগে মানুষ সরকারকে দোষ দিতে পারতো, এখন আর এইটা পারে না। এই শুধু এতটুকু পার্থক্য। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি সংসদে দাঁড়িয়ে বা প্রেস ব্রিফিং এ বা কোনো মিডিয়ার সামনে যখনই কথা বলেন, শুধু সংবিধানের ধারা দেখান, এত ধারা এত ধারা এত ধারা। আপনি সংবিধানের মানে নর্মস টার্মস এগুলো সবাইকে শিক্ষা দেন। হ্যাঁ, ভালো আপনি। কিন্তু আপনি তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার তো মূল দায়িত্ব ছিল দেশের এই বর্তমান পরিস্থিতির আইন শৃঙ্খলা রক্ষা করা। এই যে ঢাকার মিরপুরে রামিসা নামের যে একটা শিশু ধর্ষিত হলো এবং 10 নম্বর মারা গেল, শুধু এইটাই না, এটা তো আলোচিত হয়েছে। আসলে আমাদের কয়টা অপরাধ মানে মিডিয়ায় আসে? সর্বোচ্চ 2%, এর বেশি তো আর আসে না। সবার তো আর মানে অপরাধের শিকার হয়েও এই ভাগ্য হয় না যে তার অপরাধ, তার সাথে যে কি ঘটেছিল এই যে জাতি জানতে পারবে। তো যেই জিনিসগুলো আমাদের সামনে আসে, গত এই কিছুদিনের ভিতরে অ্যাভারেজে প্রত্যেক দিন কোথাও না কোথাও ধর্ষিত হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। হ্যাঁ, এই যে হ্যাঁ, আমি বলছি না যে এটা স্বরাষ্ট্রমন্ত্রী করছে, কিন্তু আমার কাছে স্বরাষ্ট্রমন্ত্রী কেন দমন করতে পারছে না। যাই হোক, আজকে আমি একটু কথা বলবো মানে রামিসের সম্পর্কে। রামিসা ধর্ষিত হওয়ার পর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ওনাকে একদম প্রশ্ন করলেন মিডিয়ার থেকে যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর, এটা নিয়ে বললেন যে আমরা তার মধ্য যুগে বসবাস করি না। তো আপনার প্রকাশ্যে ধর্ষণ করতে পারবে, প্রকাশ্যে মানুষ খুন করতে পারবে, প্রকাশ্যে মানুষ চাঁদাবাজি করতে, আর প্রকাশ্যে বিচার করা যাবে না। এই হচ্ছে আপনার মানে আধুনিকতা বা আধুনিক যুগ। হুম। আপনার এই যে রামিসার হত্যা বা ধর্ষণে স্বাভাবিকভাবেই দেশের মানুষ মানে বিক্ষুব্ধ হয়ে গেছে, তারা একটা আন্দোলনে নেমে গেছে। আপনার ইতে মানববন্ধন মিছিল এগুলো করতে আছে। এইটার বিএনপি, এইটার এগেনস্টে বিএনপি যে স্ট্যান্ডটা নিছে, এটা একটা জঘন্যতম স্ট্যান্ড। হ্যাঁ, এটা নাকি জামাত বিএনপি গুপ্ত। ভাই, এত গুপ্ত আসলো কোথার থেকে? আপনারা তো দেশের 18 কোটি মানুষের মানুষের 36 কোটি গুপ্ত করে ফেলছেন। একটা মানুষের বিচার চাওয়ার জন্য রাজনৈতিক পরিচয় থাকা দরকার। একটা মানুষের অধিকার চাওয়ার জন্য যদি আপনার এই যে রাজনৈতিক পরিচয় থাকা দরকার, খুব জরুরি। বুঝি না যে আপনারা কি শিখান, আপনারা কি ওয়েস্টার্ন মানে ডেমোক্রেসি আমাদেরকে শিক্ষা দিতে আছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রামিসের বাসায় গেলেন, অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো, কিন্তু কথা হচ্ছে জানেন, ওইখানে যেই পরিমাণ তার সিকিউরিটি করা হলো, যেই পরিমাণ আর্মি, যেই পরিমাণ এসএসএফ গেল, ভাই এই লোকগুলোকে আপনি এইখানে যাইয়া তো আপনার বাহবা পুরোনোর দরকার নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই আমাদের প্রশাসনে যারা আছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, এদেরকে জনগণ নিরাপত্তার জন্য নিয়োজিত করেন। দেখবেন আপনারা কারো বাসায় যেতে হবে না। আর আজকে এই যে বিচার, মানুষ কেন সংক্ষিপ্ত হবে না? তরুণ হত্যার বিচার কি আজ পর্যন্ত হয়েছে? হয়নি তো। তো আমাদের দেশে মানে কোন অপরাধটার বিচার, এভাবে আলোচিত অপরাধগুলোর বিচার হয়েছে? হ্যাঁ, আপনার নোয়াখালীতে নুসরাত হত্যার বিচার হয়েছে, অপরাধীরা মাপ পেয়ে গেছে, নিরাপরাধীরা সাজা ভোগ করতে আছে। জজমের নাটক তো আমরা জানি। আপনার এই মানে বিচারগুলো না হওয়ার কারণে, যখন আপনার মাগুরাতে একটা আসিয়া ধর্ষিত হয়েছিল, আপনাদের সবাই মনে আছে ইন্টারনেটের সময়, তখন এই বিএনপি কত ভোকাল ছাড়ছিল। কই আসিয়া হত্যার কি এখন পর্যন্ত বিচার হয়েছে? হয় নাই তো। আপনারা বিচারও করছেন না, আর মানুষ বিচার চাইলে তাদেরকে গুপ্ত বলবেন, তাদেরকে মানে দেশ বিরোধী বলবেন, তাদেরকে অগণতান্ত্রিক বলবেন, তাদেরকে রাজাকার বলবেন। এই ট্যাগিং এর রাজনীতিটা একটু পরিহার করা উচিত আপনাদের। আপনি ট্যাগিং দিয়ে রাজনীতি করবেন, ট্যাগিং দিয়ে আপনার ই করবেন। হ্যাঁ, আর এদিকে জনগণের দৃষ্টিভঙ্গি গ্রহণের জন্য এক একদিন একটা কার্ড প্রোভাইড করবেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কার্ড। ভাই, আমাদেরকে আর 2টা কার্ড দেন, বেশি লাগবে না, 2টা কার্ড। হ্যাঁ, একটা হচ্ছে যে আপনার বিচার কার্ড, আর একটা হচ্ছে ধর্ষণ কার্ড। এই 2টা কার্ড দেন। হুম, যে একটা কার্ড দেখলে জানি মানুষ বুঝে যে যে এই লোক ধর্ষক। আর একটা কার্ড হচ্ছে যে আমি যদি কার্ড দেখাই তাহলে জানি আমার আমার বিচারটা পাই। রামিসা হত্যা প্রকাশ্যে একটা ধর্ষণ, প্রকাশ্যে। তো এইটাকে প্রুভ করার কি আছে?
এইটাকে আদালতের বারান্দা বারান্দা তৈরি কি আছে? এই বিচারটা করার জন্য 5 বছর 6 বছর 7 বছর সময় লাগার কি আছে? যে জিনিসটা আপনি 10 মিনিটে যে ঘটনা ঘটা, যে অপরাধটা করতে পারে সেটা বিচার কেন 10 মিনিটে হবে না? এখানে তো এমন না যে আপনার কোনো প্রমাণ নাই বা এটা মানে আপনার প্রমাণ করার জন্য যথেষ্ট এলিমেন্ট নাই, বা এটাকে আপনার মানে অনেক কিছু আপনার ল্যাব টেস্টের দরকার আছে, তা তো আর না। তাহলে এই বিচারের জন্য যখন প্রশ্ন করে তখন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি মধ্যযুগ আর বর্তমান যুগের তুলনা করেন। আপনার মধ্যযুগ কি আমাদের সংবিধানে আছে? আপনি তো সংবিধানের বাইরে কথা বলেন না, এগুলি করেন না। মানুষ আপনাদের উপর অনেক ভরসা রাখে, সেই ভরসার জায়গাটা নষ্ট করেন না। আমরা চাই আপনারা ভালো কিছু করেন, কারণ আমরা রাজনীতি করি না, আমরা কোনদিন সরকারে যাব না, আমরা কোনদিন ক্ষমতায় যাব না। আমরা চাই শান্তিতে বাঁচতে, আমরা চাই ভালো থাকতে। আর আপনাদের যারা মানে ইচ্ছে নাম কি এই ইসে আছে, আপনাদের সহযোগী সংগঠন বিএনপি, ছাত্রদল এবং আপনাদের অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, এদেরকে একটু বলুন যে মানুষকে ই ট্যাগিং দিয়েন না, সবকিছুতে এইভাবেই করেন না। এখন আবার নতুন একটা কাজ শুরু করছেন যে ধর্ষক জামাতের সদস্য, কিভাবে জামাতের ভোট চাইছে। জামাত কি বলছে যে এই লোকের বিচার করা যাবে না? জামাত কি বলছে যে উনি আমাদের সদস্য বা আমাদের কর্মী, অতএব উনি যেটা করেছে এটা রাইট করেছে? বলেনি তো। তাহলে আপনি এখানে জামাতকে টানতে আছেন কেন? মানে আপনি কি বলতে চাচ্ছেন যে মানে আগে হচ্ছে তার রাজনৈতিক পরিচয় ইন্ডিকেট করতে হবে, তারপর তার বিচার হবে? তার রাজনৈতিক পরিচয় যদি বিএনপি হয় তাহলে অপরাধ লঘু, যদি রাজনৈতিক অপরাধ যদি আওয়ামী লীগ হয় তাহলে তারা ফাঁসি দেওয়া যাবে, আর রাজনৈতিক পরিচয় জামাত হয় তাহলে ফাঁসি তো দিতে হবে, ফাঁসির পর আবার রক কেটে দিতে হবে, এরকম নাকি? মানে কত বড় নোংরামি হলে আপনি দেখেন। আমি 3টে পয়েন্ট বলি। এক, এই মুহূর্তে যারা এটা নিয়ে বিচারটা যে সংক্ষুব্ধ হয়ে আপনার আন্দোলন করতে আছে বা মানববন্ধন করতেছে, এদেরকে বলতেছেন আপনি গুপ্ত। আবার যিনি দর্শককে বলতেছেন আপনি জামাতের লোক। আবার যারা এটার বিরুদ্ধে কথা বলতে আছে তাদেরকে বলতে আছেন এরা দেশের মানে বিশৃঙ্খলা তৈরি করতে আছে। আপনারা নিজেদেরকে এত জ্ঞানী ভাইবেন না, মানুষ জানে যে এই ঘটনাটা কি, এবং আপনারা যে ফেইলিওর এটা মানুষ বুঝে ফেলছে, যার কারণে আপনারা এই জন্য উল্টাপাল্টা কথা বলতেছেন। এগুলো আর বলেন না, অপরাধী বিচার করেন। আপনারাই তো বলেন যে অপরাধীর কোনো পরিচয় নাই, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। তাহলে আপনি এখানে জামাত খুঁজতেছেন কেন? এখানে গুপ্ত খুঁজতেছেন কেন? যাই হোক, সর্বশেষ জামিসা হত্যার বিচার চাই, প্রত্যেকটা অপরাধীর বিচার চাই, প্রত্যেকটা ক্রাইমের বিচার হোক, প্রত্যেকটা ভুক্তভোগী তার বিচার হোক। আল্লাহ হাফেজ।